সরকার এটাও পরিকল্পনা করেছে সাইবার সিকিউরিটি এর সাথে জড়িত। যখন পর্যন্ত ডিজিটাল সেবা বা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সলিউশন নিয়ে আমরা কথা বলি, খুব স্বাভাবিকভাবে প্রতারণার বিষয়গুলো উঠে এসেছে। আমরা এটা লক্ষ্য করেছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ব্যাংকিং খাতে সরকার সবসময় চেষ্টা করেছে, এবং বাংলাদেশ ব্যাংকও নির্দেশনা দিয়েছে যে অন্য ব্যাংকগুলোকে যাতে কাস্টমারদেরকে বা সাধারণ জনগণকে সচেতন করে, বিশেষ করে ওটিপি শেয়ার না করতে, যে কোনো ভুয়া কলে যাতে সাড়া না দেয়। সেই ক্ষেত্রে প্রবাসীদের তারা যাতে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কোনো রকমের হয়রানির শিকার না হন বা প্রতারণার শিকার না হন, সেই ক্ষেত্রে আপনারা কতটুকু সচেতনতামূলক প্রকল্প হাতে নিয়েছেন বা কর্মযোগ্য করছেন? এটা সচেতনতা আসলে সবার মূলে। আমরা একদম প্রশিক্ষণ যখন দেওয়া হয় বিদেশে যাওয়ার আগে, তখন থেকে এটা আমাদের বিভিন্ন ট্রেনিং প্যাকেজে আছে। তারপরে একটা আবশ্যিক 3 দিনের প্রি ডিপারচার ওরিয়েন্টেশন হয় যারাই প্রবাসে যাচ্ছেন বৈধভাবে, মানে সরকারি চ্যানেলে। এই ওরিয়েন্টেশনগুলোতেও এই যে নিরাপদ অর্থ ট্রান্সফার, তারপরে প্রতারণা ঠেকানো, সাইবার সিকিউরিটি, আপনার বিভিন্ন স্প্যাম থেকে বাঁচা, এগুলো সবগুলোই বলা হয়। তারপরেও বিভিন্নভাবে আমরা তাদের যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা সম্বন্ধে জানাই। তারপরে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলো আমাদের ট্রানজ্যাকশনগুলো মনিটরিং করছে, আপনার ফ্রড ডিটেকশন সিস্টেমগুলো আরও ভালো হচ্ছে। এই সব মিলিয়ে আমাদের ইনস্টিটিউশন লেভেলে যেই রকম উদ্যোগটা রয়েছে, কাস্টমার লেভেলে মানে কনজিউমার লেভেলে, আমাদের এখানে কনজিউমার তো আমাদের প্রবাসী কর্মীরা, তাদেরকে সচেতনতা আমরা শুরুর থেকেই দিচ্ছি। তারপরে প্রবাসে থাকা অবস্থায় আমাদের শ্রম কল্যাণ উইংগুলো চেষ্টা করে বিভিন্ন সময় তাদের এই অবহিতিগুলো দেওয়ার জন্য।